কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজ হচ্ছে গুড আফটারনুন, আজ হচ্ছে শুক্রবার। সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি, সমস্ত কাজ করে পুজো করে সমস্ত কিছু করে ব্যাংকে গেছিলাম, ব্যাংক থেকে এইমাত্র এলাম। সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে তোমাদের লাঞ্চের মেনুটা অবশ্যই দেখাবো। আজকে করেছি মাছ ভাত, ভাতে মাছে বাঙালি। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, গাছে জল দেওয়া সব হয়ে গেছে। তো চলো আজকে ব্লগটা দেখানো যায়, কি দেখাবো কি না দেখাবো জানি না, কিন্তু হ্যাঁ যেটুকু পারি দেখাবো। আর এবারে কিন্তু আমি চুলে ভেবেই নিয়েছি হেনা করব, চুলটা এখনও ভেজা। ব্যাংকে গিয়ে এসি মেসির মধ্যে বসিয়ে রেখেছিল, তাও কি করব, এসিতে বসে থাকতেই হবে। ওয়েটিং লিস্টে নাম পড়েছিল, তো আমি একাই গেছিলাম ব্যাংকে, সব কাজ হয়ে গেছে। তো চলো এবার তোমাদেরকে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে, লাঞ্চ ফাঞ্চ সব দেখাবো। চলো আমাদেরকে এটা দেখাই। এই দেখো, এই নাইটিটা আমার শাশুড়ি মা দিয়ে গেল, একটুখানি এটা ঠিকঠাক করতে হবে, তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যায়। আর এই শাড়িটা দিয়ে গেছে, এটাতে ফলস পার বসানোর জন্য, আমাকে ফলস পিকও করে দেওয়ার জন্য। তো এই দেখো শাড়িটা। চলো তোমাদের শাড়ি দেখাতে আমার খুব ভালো লাগে, আর তোমরাও দেখতে খুব ভালোবাসো। এগুলো হচ্ছে মলমল, সুতির মলমল। যারা শাড়ি পরো নিশ্চয়ই জানো, আমি তো শাড়ি অত পরি টরি না। কালারটা খুব সুন্দর, দেখো অরেঞ্জ কালার, আর মানে খুবই সুন্দর কালারটা। আর এই পাটটা এখানে আমাকে অফ হোয়াইটই বসাতে হবে, নাহলে ভালো লাগবে না দেখতে। তো দেখা যাক, বসাবো যখন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। এটা আঁচল, দাঁড়ো আঁচলটা ভালো করে একটু দেখে আই তোমাদেরকে। এই দেখো আঁচল, গাটা তো দেখালামই। ও এটা মিনু শাড়ি, এই দেখো দেখেছো কি সুন্দর দেখতে না শাড়িটা? আমার তো খুবই সুন্দর লেগেছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা তো দেখতে ভালোই বাসো, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো শাড়িটা, তো এটা পিকো ফলস বসানো আছে, ঠিক আছে, পরবর্তীকালে সময় করে বসিয়ে দেবো। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। লাঞ্চের মেনু, চলো লাঞ্চের মেনুটা ফটাফট দেখিয়ে দিই। এই যে মাছের ঝোল আর আলু সেদ্ধ, আর রাত্রিরে ডিনার আমি আজকে বানিয়ে রেখেছি, সেটাও চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। এই দেখো চিলি চিকেন, ও সেই কালারটা দেখেছো? ও সেই 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 কালারের চিলি চিকেন বানিয়ে ফেলেছি। তো চলো এই যে আমার ঠাকুর ঘর, চলো তোমাদের ঠাকুর ঘর একটু দেখিয়ে দিই। এই যে আমার ঠাকুর ঘরে আমি বেলি গাছের ফুল দিয়েছি। আজকে আমার গাছে বেলি গাছের ফুল নয়নতারা দিয়েছি, গেঁদা ফুলটা তো ছিলই। তো চলো ওইখানে আমার ঠাকুর ঘরে দেখিয়ে দিলাম। এবারে হচ্ছে লাঞ্চ, লাঞ্চ করা যাক চলো। আর বাইরে রোদটা তোমাদের দেখায়, আজকে রোদ অতটা নেই, বাট হ্যাঁ গরম কিন্তু খুব। তো এই যে রোদ, দেখেছো রোদটা? এই দেখো প্রচণ্ডই রোদ আছে, মানে ভালোই রোদ আছে, বেশি না হলেও ভালোই আছে, দেখেছো? তো চলো সব কাজ করা হয়ে গেছে, সব তোমাদের দেখানো হয়ে গেলে এবার হচ্ছে লাঞ্চ। লাঞ্চ 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 লাঞ্চ, চলো লাঞ্চ করে নেওয়া যাক। ও এখানে এসে বসে পড়েছে, কখন থেকে বলছি যেতে, যাবে না। এই দেখো, ওরে বাবা, আমারই বালতির মধ্যে লেজ রেখে দিয়েছে, পা রেখে দিয়েছে। এই দেখো, এই এই তুমি এখানে কেন, এই তুমি এখানে কেন? বাঘের মতো তাকাচ্ছে, দেখো চোখটা দেখেছো, পুরো বাঘের মতো। বাঘের মাসি সাথে বলা হয়। এই দেখো, ওরে বাপরে বাপ, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, দেখেছো? দেখো কাণ্ড। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দেখো এই রাস্তাটা আমার খুব সুন্দর লাগে, এখান দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম, বেরিয়ে পড়ছি। আজকে আমাদের নৈহাটি বড় মায়ের মন্দিরে অন্নকূট আছে, তো ভাবছি একবার গিয়ে দর্শন করে আসি। পুজো প্রসাদ প্রসাদ যাই না, হয়তো হবে না, তো দর্শন করে আসি। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, আগেরবারও নিয়ে গেছিলাম, তো এবারও নিয়ে যাবো। আগেরবার প্রসাদের লাইনে প্রচুরক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 2-3 ঘন্টা। এবার আমি টিকিটও কাটিনি, প্রসাদও আর মানে হবে কিনা জানি না, বাট প্রণাম করে আসি। চলো তোমাদেরকেও নিয়ে যাই সাথে করে। দেখো বন্ধুরা, চলে এসেছি এই যে অন্নকূট, বড়মার অন্নকূটের এখানে। তো তোমাদের সাথে একটু ভেতরে ঢুকে, যখন ভেতরে ঢুকে প্রণাম করছিল তখনকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আমি একদম আস্তে করে দিয়েছি ভিডিওটা, যাতে তোমরা ভালো করে দেখে নিতে পারো। সেই জন্য যদি তাড়াতাড়ি রাখতাম তাহলে তোমরা ভালো করে দেখতে পারতে না, সেই জন্য। তো এইভাবে দেখো বড় মাকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর যেহেতু ভিড় ভাড়টা ছিল, তার মধ্যে আমি যতটা পেরেছি ততটাই করছি। আর দাঁড়াতে তো একেবারেই দেয় না, খালি এগিয়ে যান এগিয়ে যান এগিয়ে যান, ওদের এই একটাই কথা।
তো তাই হচ্ছে ব্যাপার। তবুও তারই মধ্যে যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, তার মধ্যে সবাই একটু একটু ভিডিও তুলতে ব্যস্ত, আমি একটু ভিডিও তুলে নিলাম। তো এই হচ্ছে বড় মায়ের মন্দিরে, তো বড় মাকে তোমাদের দর্শন করিয়ে দিলাম অন্নকূটে। এবার চলো বাইরেটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো বাইরেটা দেখো, এই যে এখানে একটা বড় মায়ের ছবি দিয়েছে, এইভাবে একটা প্যান্ডেল করেছিল, করে এখান থেকেই ভোগ প্রসাদ দিচ্ছিল। কিন্তু প্রসাদের লাইনে এমন ভিড়, যেখানে আমি আর দাঁড়াতে পারিনি, তোমাদের লাইনটা আমি পরে দেখিয়ে দেবো। তো এই দেখো, আর পরে তোমাদের একটু গেটটাও দেখিয়ে দিচ্ছি, ওই যে ওখানে প্রসাদ দিচ্ছে। তো এই দেখো গেটটা, ধর্ম যার যার, বড় মা সবার। তো যা হোক, এই হচ্ছে গেটটা, দেখতে বেশ সুন্দরই, মানে খুব সুন্দরই বেশ সাজিয়েছিল। আর এই যে একবার এখান থেকে তোমরা ভালো করে বড় মায়ের দর্শন করে নাও। আর এই দেখো, এই লাইন দিয়ে আর কি বেরোচ্ছি, এখানেই ভোগ প্রসাদ। আর দেখতে পাচ্ছ লাইনটা কি বিশাল বড় লাইন, মানে সেই ফেরিঘাট অব্দি লাইন চলে গেছে। তো সেই লাইনে আমার আর দাঁড়ানো হয়নি, কারণ অনেকক্ষণ দাঁড়াতে হতো। দেখো কত বড় লাইন, কোথায় যে শেষ ভগবান জানে। সেই জন্য আর আমি দাঁড়াইনি। আর চলো তোমাদের বাইরে থেকে একবার ভালো করে, এই দেখো এই দিকটা থেকে আর একবার দেখিয়ে দিলাম। এবার এখান থেকে তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই যে এখান থেকেই ভোগ প্রসাদ দিচ্ছিল। তো এই হচ্ছে ব্যাপার, এই দেখে নাও তোমরা। আর এবারে বললামই, খুব যে হই হই, খুব যে একটা ভিড়ভাড়টা সেরকম এবারে আমি দেখিনি। আগের বার যেমন খুব ভিড় ছিল, এবারে সেরকম আর কি হয়নি। কিন্তু হ্যাঁ, ভালোই এমনি বেশ ভালোই ছিল, মানে ভিড়টা, মানে লাইনটা বেশ ভালোই ছিল, বড় মতো আর কি। তো চলো একবার এই যে তোমাদের ভালো করে এই দিক থেকে একবার দর্শন করে দিচ্ছি বড় মায়ের অন্নকূটের এই ছবিটা। তা চলো, কেমন লাগলো অবশ্যই জানিও। এবার চলো একদম বাড়িতে গিয়ে তোমাদের সবার সাথে কথা হচ্ছে। এই জাস্ট ঘুরে চলেও এলাম। আর আজকে গেছিলাম, তোমাদের তো বললামই যে বড় মায়ের মন্দিরে অন্নকূটের ওখানে। তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করে দিয়েছি যেটুকু পেরেছি। তো এবার দেখলাম যে অত বড় মানে হই হই নেই, আগের বার যা হই হই হয়েছে, বাপরে বাপ, বাপরে বাপ। এবার না, কিন্তু লাইনটা তোমাদের দেখো, প্রসাদের লাইনটা বিশাল বড়। সে ফেরিঘাট বোধহয় ছেড়ে চলে গেছে, অত দূর তো আমি যাইনি। আমি লাইনটা তোমাদের সাথে শেয়ার করেছি, বিশাল বড় একটা লাইন গেছে। তো যা হোক, সেটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো এবারে এখন ঘরে এসেছি, ঘরে এসে মোটামুটি কাজ আমার সব শেষ। এবার চা খাবো, রুটি করব, মানে শেষ মানে কিছু না, এখন সন্ধেবেলায় কাজ দিতে হবে, ঠাকুরের সন্ধে দিতে হবে, প্রচুরই কাজ বাকি আছে। কাজ আর যতই করো কখনোই শেষ হয় না। বাট হ্যাঁ, বিকেলবেলা গিয়ে আমি ঘুরে চলে এসেছি। আর কি গরম পড়েছে জানো না তো বন্ধুরা, চুল তো খুলে রাখাই যাচ্ছে না, পুরো ঘেমে যাচ্ছি। বাট চুলের জানো, খুলে না রাখলেও আমার অসুবিধা হচ্ছে, চুলের এই ডগাগুলো না পুরো ঘেমে যাচ্ছে। ওই জন্য এবার আমি ঠিক করেছি যে চুলটাকে পুরো ছোট ছোট করে লেয়ার কাট করে কেটে দেবো, দেখা যাক কবে কাটি। বাট হ্যাঁ, এবার আমি কাটবোই। চুলটা অনেক বড় হয়ে গেছে, এত বড় চুল আমার মেনটেন করতে অসুবিধা হচ্ছে। আর কালার ফালার করলেও খুব সমস্যা এত বড় চুলে। তো চলো, আপাতত এইটুকুই কথা, আর কোনো কথা নেই। আর আজকে ভিডিও কত বড় হবে জানি না, যেটুকু হবে তোমাদের সাথে শেয়ার করব। আর তো ছোটোই হয়তো হবে। তো আজকে তো রান্নার আর কিছু দেখায়নি, কারণ আগের দিন যে চিলি চিকেনটা রেসিপিটা দেখিয়েছিলাম, আজকেও কিন্তু সেই চিলি চিকেনই বানিয়েছি, সেই জন্য আজকে আর রেসিপি কিছু শেয়ার করিনি তোমাদের সাথে। আর সামনে আবার তো অক্ষয় তৃতীয়া, তো অক্ষয় তৃতীয়াতে কী প্ল্যান অবশ্যই জানি, আমার কোনো প্ল্যান নেই। নববর্ষতে যাওয়া কয়েকটা দোকানে আমার হালখাতা ছিল, তো গেছিলাম। অক্ষয় তৃতীয়াতে সেরকম কোনো দোকানে কিছু নেই। তো দেখা যাক। আর অক্ষয় তৃতীয় একটা লুক ক্রিয়েট করব। আমি যে সাজুগুজু করছি, লুক যে ক্রিয়েট করছি, সেগুলো কিন্তু অনেকেরই পছন্দ হচ্ছে। তো সেই জন্য ঠিক করেছি যে অক্ষয় তৃতীয়ার একটা লুক ক্রিয়েট করব। তো অক্ষয় তৃতীয় কী লুক ক্রিয়েট করবো ভাবছি শাড়ি পরেই করব। ড্রেস তো এখন আর নেই আমার কাছে, যেগুলো আছে সেগুলো অক্ষয় তৃতীয়াতে পরার মতো না। তো মানে একটা অ্যাপ্রোপ্রিয়েট, তো শাড়ি দিয়ে দেখি, ইচ্ছা আছে লুকটাকে ক্রিয়েট করা। দেখা যাক, যখন করবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। আসলে এত গরম, মেকআপ করতে গিয়ে আবার না ঘেমে যাই। অবশ্য আমি বেশি মেকআপ করি না, কিন্তু যেটুকুই করি সেটুকুতেই হয়তো ঘেমে যাব, সেই জন্যই। তো চলো, আপাতত অনেক বক 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 করা হলো, আর আপাতত কোনো বক 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 নেই। তা চলো, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, আবার দেখানো যাক পরে তোমাদের কি দেখাই, তার তাই অনুযায়ী কথা হচ্ছে। চলো। হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এলাম। আমার রুটি করা হয়ে গেছে। আজকে যেহেতু রাত্রে ডিনার করা আছে চিকেন, সেই জন্য আজকে আর কোনো চিন্তা নেই। তো আজকে জানি না হয়তো ভিডিওটা কতটা হবে, হয়তো 5-7 মিনিট হবে। তো এইটুকু ভিডিওই আজকে দেবো, আজ আর দেখানোর মতো কিছু নেই। এখন আমি শাড়িটাতে ফলস পার বসাবো, যেটা তোমাদের সকালে দেখিয়েছি। আর সেরকম এখন কিছু দেখানোর মতো নেই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, নতুন হলে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। তোমাদের সবার সাথে আবার নতুন করে ভিডিওতে দেখাবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো।
তো আমার নতুন ভিডিওতে দেখাবে। আর দেখো প্রচণ্ডই গরম লাগছে, বাট আমি যে তোমাদেরকে একটা কথা বলার জন্য আজকে ফোন করেছি। আজকে আমি ডট অ্যান্ড কি যে সানস্ক্রিনটা ওটা সকালে লাগিয়েছিলাম, ওটা কিন্তু খুব ভালো। যদি তোমরা চাও অবশ্যই ওটা কিনতে পারো। আমি বাঁ হাতে ফোনটা নেব, কারণ ডান হাতেই ফোনটা এখন অতটাও নিচ্ছি না, সেই জন্য বাঁ হাতেই নিচ্ছি। তো চলো, আপাতত আর এখন কোনো কাজ নেই, যদি কিছু থাকে তাহলে পরে ভিডিওতে শেয়ার করছি। চলো, আপাতত আর কিছু দেখানোর মতো নেই, এখন আমি শাড়িটাতে ফলস পার বসাবো। চলো।